ধূমাবতী দেবীর আরেকটা রূপ, এবং ধূমাবতী দেবীর কথা আপনি বললেন, এবং একমাত্র দেবী যার স্বামী নেই, এটাই আমরা জানি। এটা কি সত্যি, এবং তার পূজা কেন করা হয়? ধূমাবতী সম্পর্কে একটু অত্যন্ত রহস্যময় শাস্ত্রীয় একটা কাহিনী বলবো আমি। একদিন সতী অত্যন্ত ক্ষুধার্ত হলেন, শিবকে বললেন খাবার দিতে। শিব দিতে পারলেন। তখন সতী ক্ষুধার তাড়নায় স্বয়ং শিবকেই গ্রাস করলেন। শিব বললেন আমাকে গ্রাস করেছো, তাই তুমি বিধবা রূপী হবে, বিধবা রূপী হবে, বিধবা। এই রূপী ধূমাবতী, তিনি বিদ্যা শ্বেতবর্ণা, বিধবার পোশাকে তার বাহন কাক, হাতে কুলো, দেখে মনে হয় অমঙ্গলের দেবী, কিন্তু তন্ত্রের গভীরে আছে ভিন্ন সত্য। ধূমাবতী হলেন অভাব ও দুঃখের শক্তি। তিনি দুঃখকে শক্তিতে পরিণত করেন। তার পূজা করা হয় শত্রু নাশে, যে শত্রু অত্যন্ত শক্তিশালী, যাকে অন্য কোনো উপায়ে সরানো যাচ্ছে না, দরিদ্র দূর করতে। এটা শুনে অবাক লাগছে, আসলে ধূমাবতী দারিদ্র্যের দেবী নন, তিনি দারিদ্র্যকে জয় করার দেবী। বিষ নাশে তন্ত্রে বলা হয় ধূমাবতী সব ধরনের বিষের প্রতিশোধক, মহামারী ও রোগ থেকে রক্ষার ধূমাবতী দেবী। ধূমাবতীর সাধনার একটি বিশেষ নিয়ম আছে। এই সাধনা শুধু বিধবা মহিলা বা বৃদ্ধ সন্ন্যাসীরা করতে পারেন বলে শাস্ত্রে উল্লেখ আছে। কেন? ধূমাবতী শেখান দুঃখকে ভয় পেও না, দুঃখকে শক্তিতে পরিণত করো। যে দুঃখকে গ্রাস করতে পারে সে জীবনের সব বাধাকে গ্রাস করতে পারে।